হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিয়ান অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। লাস্ট ব্লগে যেরকম তোমরা দেখেছিলে যে আমরা সকালবেলা দার্জিলিংয়ের চিড়িয়াখানা ঘুরে এসে বাইরে খাওয়া দাওয়া করে হোটেলে তারপর এসছিলাম, একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা আবার ম্যালে বেরিয়েছি। আমরা ম্যালের দিকেই যাচ্ছি, এখন গ্লেনারিজের সামনে আছি। তো টুকটাক দাদার মেয়ের জন্য, আমার ছেলের জন্য টুকটাক যদি কোনো জিনিস পাই তাহলে সেগুলোই কিনতে একটু বেরিয়েছি। তাছাড়া রাতের খাবারেরও কিছু কেনার দরকার আছে, তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করি সেটাই। তো দেখো, সকালবেলা ম্যালের পরিবেশ একরকম, রাতের বেলা ম্যালের পরিবেশ আরেক রকম। তো রাতের বেলা একটু ফাঁকা ফাঁকাই হয়ে এসছে। আমরা এসছি এখন প্রায় 7:30 বাজে, তো অলমোস্ট এখানে বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এরপর আমরা এসছি আস্তাবল রোডের ওখানে। সকালবেলা তোমাদের এই রোডটার ভিউটা দেখাবো। এখন সন্ধ্যা নেমে গেছে আর এখান থেকে পাহাড়ের দৃশ্যটা জাস্ট অপূর্ব লাগছে, মনে হচ্ছে কতগুলো জোনাকি জ্বলছে আর তার সাথে সাথে একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। তো যাই হোক, এবার আমরা এসছি একটা খাবার দোকানে, এখান থেকে একটু মোমো খাবো। তোমরাও যদি কখনো এখানে আসো আস্তাবল রোডে, এই যে দেখো শিয়াংস রেস্টুরেন্ট, এখান থেকে তোমরা মোমো খেতে পারো। অসাধারণ মোমো বানায়, শুধু মোমো নয়, যে কোনো চাইনিজ খাবারই খুব ভালো বানায়। আমরা এখানে দাঁড়িয়ে একটু মোমো খেয়েছিলাম, তারপর রাতের খাবারটা অন্য দোকান থেকে নিয়েছিলাম, রুটি তড়কা আর একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম। আর তার সাথে সাথে টিভিতে দেখছিলাম জয় বাবা ফেলুনাথ। ডিনারটা সেরে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে খুব আর্লি উঠতে হবে। কারণ আমরা এক জায়গায় ব্রেকফাস্ট করে তারপর আমরা হোটেল চেঞ্জ করব, যেরকম বলেছিলাম তোমাদের আগের ব্লগগুলোতে। তো এটা পরের দিনের ভিডিও। আমরা সকালবেলা বেরিয়েছি আর পাবলোর বাবা শর্টকাট খুঁজতে গিয়ে এত খাড়াই একটা রাস্তা পেয়েছে, তো এখানে উঠতে গিয়ে আমার দম বেরিয়ে গেছিলো। তারপর আমরা চলে এসেছিলাম এই যে আস্তাবল রোডে, যেটা তোমাদের রাতের বেলার ভিউটা দেখিয়েছিলাম। তো এখন আস্তাবলগুলো খোলা আছে, এই ঘোড়াগুলোই মেলে নিয়ে যাওয়া হয়, এদের পিঠেই সবাই চড়ে আর কি। আর এই রাস্তা ধরে সোজা গেলে চকবাজার পড়বে, তো চকবাজারের ওখানেই আমাদের সোনামস কিচেন আছে। তো এই যে আমরা এসে পড়েছি, একদম ঘরোয়া পরিবেশের মতো, বেশ সুন্দর, ছোট্ট, বেশি বড় নয়, আর সাজিয়েছে খুব সুন্দরভাবে। তোমরা যদি কখনো দার্জিলিংয়ে আসো বা যারা এসছো, যারা এখানে ভিজিট করেছো, তারা আমাকে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখানকার খাওয়া দাওয়া নাকি খুব ভালো। তো ইংলিশ ব্রেকফাস্ট আমরা নেব, তার সাথে সাথে একটুখানি দার্জিলিং টিও নেব। আর পাবলোকেও একটু খাইয়ে নিয়েছি। আর এই যে দেখো ইংলিশ ব্রেকফাস্টে দিয়েছে ওখানে একটু স্ক্র্যাম্বলড এগ দিয়েছে, ব্রেড দিয়েছে, টমেটো সটে করে দিয়েছে, চিজ দিয়েছে। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেল খুঁজতে। তো একটা হোটেল পেয়েছি, খুব পছন্দ হয়েছে। তারপর একটু মেলে ঘুরে, এদিক সেদিক ঘুরে এরপর যাচ্ছি রুমে। রুম থেকে জিনিসপত্র গুছিয়ে তারপর আবার এই নতুন হোটেলে শিফট। এই দশা, আমরা হোটেল রুমটা আমরা চেঞ্জ করব, কারণ এই রুমটা বাধ্য হয়ে নিতে হয়েছিল। সেই মুহূর্তে আর শরীর দিচ্ছিল না, প্লাস পাবলোর খাওয়ার টাইম হয়ে গেছিলো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, বাবা এক্ষুনি পড়ে যেতাম। তাই একটা হোটেল পেয়েছি আর পছন্দই হয়েছে বেশ। তো আজকে আর কালকেই আছি, তাই ভাবলাম এবার রুম গোছানোর পালা। ওর বাবা গেছে একটু দোকানে, আসছে। দেখো কে খাবে আইসক্রিম? কেভেন্টার্সের আইসক্রিমটা খুব পছন্দ হয়েছে। এরপর আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম নতুন হোটেলের উদ্দেশ্যে। আর এই যে আমাদের হোটেল, এটা হচ্ছে কেভেন্টার্স দিয়ে সোজা গ্লেনারিজ হয়ে যে রাস্তাটা ম্যালের দিকে যাচ্ছে, একদম ম্যালের কাছে এসেই বাঁ দিকে পাইন রিচ হোটেল। খুবই ভালো হোটেলটা। আর এখানে পাবলোর বাবা এখন সমস্ত ডকুমেন্টেশন করছে, আমি আর পাবলো এখানে বসে আছি। তো বসে না থেকে ভাবলাম তোমাদেরকে হোটেলের নিচটা একটু ঘুরে দেখাই, তারপর রুমটার ওখানে নিয়ে যাব। তো হোটেলের সাজসজ্জা দেখে বোঝাই যাচ্ছে এটা একদম ব্রিটিশ প্রপার্টি, কারণ এখানকার মেনটেনেন্স খুবই ভালো দেখলাম, কিন্তু জিনিসপত্র দেখেই বোঝা যাচ্ছিল যে এটা অনেক বছর আগের। তারপর আমরা গুগলে সার্চ করে দেখলাম যে হ্যাঁ, এটা মানে দার্জিলিংয়ের 7টা যদি কোনো ভয়ানক জায়গা দেখতে চাও আর কি, তো তার মধ্যে এই হোটেলের নামটা কিন্তু আছে। তো সেটা আমার মানে হাজব্যান্ড যখন পরে বলল,
তো আমি তো রীতিমতো ভয়ই পেয়ে গেছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে এই প্রপার্টিটা এতটাই বড় না যে লোকজন থাকলেও মনে হবে যেন খুবই নিস্তব্ধ। তো চলো, এই যে দেখো, জিনিসপত্র দেখেই বুঝতে পারছো বেশ পুরনো যুগের, কিন্তু খুব সুন্দর মেনটেন করে রাখা। আর ওয়াইফাই নেই এই হোটেলে, তো কিছু করার নেই। আর এখানে দেখো ফায়ার প্লেসও আছে, মানে আগেকার দিনের ব্রিটিশের লোকেরা এলে এরকমভাবে ওরা ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে বসে থাকতো সামনে। উডেন ফ্লোর, আর বাথরুমও পরিষ্কার। আর সব থেকে ভালো হচ্ছে এখান থেকে ম্যালটা খুব ভালো মতো দেখা যায়, ওই যে আস্তাবল রোডটা ওখান থেকে। আর আজকে আর আমরা দুপুরে বাইরে কোথাও যাইনি, তাই হোটেলেই খাবার অর্ডার করেছিলাম। একটু গার্লিক শেজওয়ান রাইস আর একটুখানি হট গার্লিক চিকেন নিয়েছিলাম আর কি। তো খাবার দাবার খেয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না যদি ইচ্ছা থাকে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। খাবার দাবার খুবই ভালো ছিল, আর জানলা থেকে আমাদের ভিউটাও খুব ভালো আসছিল। তো চলো, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। টাটা।